মণিমার ওষুধ আনতে দেরি হয়ে গেল। এক্ষুনি ফলের রসের সাথে ওষুধখানা খাওয়াতে হবে। যাক বাবা, মেয়েটা আস্তে আস্তে আবার সংসারে মিশছে আগের মতো। খুব ভালো। এইভাবে ধীরে ধীরে আমি কিছু না কিছু ব্যবস্থা করে জিৎবিন্দির মিলটা করাবই। এই ওষুধখানা খেলে মণিমা সারাদিন বেশ ভালো থাকে। রঞ্জনা, সীমন্তিনী, সীমন্তিনী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তার আগে তুমি আমার কথা শোনো রঞ্জনা। বলো। এত বছর পর আমার সংসারে এসে, আমার বাড়িতে এসে কি চাইছো তুমি? নিজের অধিকার ফলাতে? না না না, আমি এসব কিচ্ছু চাই না। আমি এসব কিচ্ছু চাই না। আমি শুধু চাই শীতাংশুর সাথে কর্ণের সমস্ত লড়াইয়ের অবসান হোক। তা না হলে ওরা কেউ ভালো থাকবে না। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তুমি। তোমার সব কথা মিথ্যে, আর সেটা আজ প্রমাণ হয়ে যাবে। আমি কোনো কথা মিথ্যে বলিনি, কোনো মিথ্যে কথা বলিনি আমি। মিথ্যে মিথ্যে মিথ্যে। তুমি কি ভাবছো রঞ্জনা? আমার ছেলে মেয়েদের বঞ্চিত করে তুমি কর্ণকে এই সম্পত্তি পাইয়ে দেবে? হাহ, তোমার সেই ইচ্ছে পূর্ণ হবে না। আজ দেখো কি হয়। জাস্ট ওয়েট এন্ড সি। শোনো না সীমন্তিনী, 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 আমাকে বলে দাও না কি হবে। কি হবে? কি করছে ও আবার? হায় সৃষ্টি, কোথায় গেলি তুই? দেখ না আবার কি সর্বনাশ ঘটবে কে জানে। তাড়াতাড়ি আয় মা, তাড়াতাড়ি আয়। কি করবে ও আবার আজকে? আপনার ছেলে কি নাম তার? আমার ছেলে কর্ণ। কর্ণ তোমার আর আমার সন্তান? আমি শেষবারের মতো বলছি, ও সৃষ্টি, আর ও আমার হবু স্ত্রী। আর আমার সৃষ্টির দিকে যে তাকাবে তাকে শেষ করতে আমি দুবারও ভাববো না। আমি নিজের ইচ্ছে কর্ণ রায়কে বিয়ে করতে রাজি হয়েছি। কারোর কোনো ক্ষমতা নেই আমার ওপর জোর দেখানোর। ছোট বৌদি! জিৎ, কি হয়েছে? কি হয়েছে তো আমি জিজ্ঞেস করবো ছোট বৌদি? বাড়িতে তোমরা কেউ থাকো না? মানে তোমরা সবাই বাড়িতে থাকতে একজন বাইরের লোক আমাদের রান্নাঘরে ঢোকার সাহস কি করে পায়? কি বলছো জিৎ? ও তো সৃষ্টি! শেয়ার হোল্ডার মিস্টার কর্ণ রয়ের হবু স্ত্রী। 60% শেয়ার হোল্ডার বলে উনিও কি নিজেকে এ বাড়িতে ছড়ি ঘোরানোর যোগ্য মনে করছেন? একটা কথা ওনাকে ভালোভাবে বুঝিয়ে দাও ছোট বৌদি, আমাদের বাড়ির রান্নাঘর মন্দিরের মতো পবিত্র। সেখানে না জায়গা আছে কোনো মিথ্যেবাদী অসৎ লোকের, আর না জায়গা আছে সেরকম কোনো লোকের সহকারীর। আপনি আগে কোনোদিন আমার সাথে এইভাবে কথা বলেছেন শহরের বাবু? আগে কখনো বকলে পরে সেটার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন, আর আজ আপনি সবার সামনে আমায়... চুপ করো, কি যাতা বলছো? ঘরে চলো, এসো। চলে গেলে কি করে হবে? কি হয়েছে সেটা জানতে হবে। কি হয়েছে জিৎ? আমি শুধু একটা কথা বলতে চাই, 60% মালিকানা যাদের, তাদের থাকার ঘর যেই দিকে, তাদের রান্নার ব্যবস্থাও যেন সেই দিকেই করা হয়।
রান্নাঘর যদি শিফট হয় তাহলে গুহ রায়দের হবে। এ কোন ঝড় তুমি আনলে মা সিদ্ধেশ্বরী? শরের বাবুর মেজাজখানা যে আমি জানি, সে তো। আর ওদিকে স্যার। না না স্যার, স্যার শুনুন, আমি বলছিলাম আমরা না হয় স্যার, স্যার প্লিজ শুনুন স্যার, কনক! স্যার প্লিজ স্টপ। দোহাই জিৎ, তুমি যেও না। ছোট বৌদি আমাকে না না যে যাবি না, যাবি না তুই। এই পুজোর দিনে বাড়িতে কোনো অমঙ্গল হোক আমি কিন্তু চাই না। বুঝতে পারছি না দিদি, কারা যে এই বাড়িতে উঠে এলো সব কে জানে। উফ, কতদিন পবে যায়নি, মাথা কান ভোঁ ভোঁ করেনি কতদিন। আজ কেমন পাপ পাপ এফেক্ট হচ্ছে। কি করছে বলো তো, মেয়েটার না লেগে যায়। Stop it! Stop it! I said stop it! ভদ্রতা নেই তোমার মধ্যে? মিনিমাম ভদ্রতাটুকু শেখোনি? ভদ্রতাও তোমাদের থেকে শিখতে হবে। শিখতে হবে, শিখতে হবে তোমাকে। এ তোমার কেমন লীলে ঠাকুর? আমাদের বাড়ির শিক্ষা এইভাবে অন্যের ঘরে গিয়ে জিনিসপত্র তছনছ করা শেখায় না, বর্ণলয়। তাহলে কি তো চোট করে শেখায়? মানুষের জীবন। How dare you! জি তোকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, এরকম করিস না, আমার কথা শোন জি। স্যার, স্যার কি হচ্ছেটা কি? মণিমা শুনতে পেলে এক্ষুনি ছুটে আসবে। আপনি চুপ করুন সৃষ্টি। স্যার আস্তে, আপনি আপনি প্লিজ ওনাকে ছাড়ুন। বেরিয়ে যাও ঘনরয়, বেরিয়ে যাও এখান থেকে। কনক কি করছিস কি? ছেড়ে দে, ছেড়ে দে কনক, কোনো ছেড়ে দে বলছি। না আমরা ছাড়বো না, আজকে আমি এদের সবাইকে শেষ করে দেবো। বাহ, ফ্যান্টাস্টিক! এই তো যা চাইছিলাম একদম তাই হচ্ছে। হাহ, একেই বলে সীমন্তিনী গুহ রায়ের পাল্টা চাল। অপোনেন্ট আমার সামনে জাস্ট দাঁড়াতে পারবে না। শ্বেতাংশু গুহ রায়, আপনি? হ্যাঁ আমি। জীবনে আমি একটা জিনিস সহ্য করতে পারি না, সেটা হলো মিথ্যে বলা। যে মিথ্যের আশ্রয় নিয়ে তুমি এই বাড়িতে জাকিয়ে বসেছো, এখন আবার রোয়াব দেখাচ্ছ। শীতাংশুদা, কি
কি বলছেন আপনি? কোন মিথ্যের কথা বলছেন? মিথ্যের আশ্রয় নিয়েছে রঞ্জন। হ্যাঁ হ্যাঁ, রঞ্জনা। কর্ণ নয়। কর্ণ এ পরিবারের ছেলে নয়। মণিমা, মণিমা তুমি ঠিক আছো? মণিমা, মণিমা শান্ত হও। শীতাংশু গুহ রায়, আপনি আমার মাকে মিথ্যেবাদী বলছেন? আমার মাকে? নিজে সত্যের মুখোশ পরে মিথ্যে কথা বলে গেছেন, লোক ঠকিয়েছেন। আজ আপনাকে আমি জেদ, ভুল করিস না। ও তোকে খেপাতে চাইছে। তুই খেপে গিয়ে ওর গায়ে হাত তুলবি আর সেটাকে ইস্যু করে ও তোকে পুলিশে দেবে। হাসাতে চাইছো তো আমার ভাইকে? পারবে না, পারবে না তুমি। এত রোয়াব কিসের তোমার? গুহ রায় মার্বেলসের 60% শেয়ার তোমার হাতে, তাই তো? কিন্তু সেটা ইনলিগালি। এবার দেখো লিগালি আমি সব শেয়ার কি করে আমার হাতে নিয়ে আসি সেটা দেখো। সৃষ্টি, ওকে ওকে সরা সৃষ্টি, ওকে সরা না। স্যার, প্লিজ এদিকে আসুন। স্যার প্লিজ এদিকে আসুন আপনি। সবাই শুনে রাখো, এতদিন বাড়িতে যেটা হয়নি আজ সেটাই হবে। আজ থেকে এই রান্নাঘরে গুহ রায় পরিবারের রান্না হবে না। বর্দা, এটাই চেয়েছিলে তো তুমি? ঠিক আছে, তাই হবে। যে কাজ এ বাড়িতে কোনোদিন হয়নি আজ তাই হবে। রান্নাঘর ভাগ হবে আজ। क्या बात শীতাংশু। রেখা, তুমি ভেবো না। ছাদে হোক, বাগানে হোক, যেখানে হোক, এবারই সবার রান্না হবে। শুধু এই রান্নাঘরে নয়। এ তুমি কি করলে ঠাকুর? এই সংসারের ওপর দিয়ে এত ঝড় বয়ে গেছে, তাও কখনো এমনটা হয়নি। আর আজ রান্নাঘর আলাদা হবে? জেদ, চলে আয়। শীতাংশুদা, আপনি দয়া করে মাথাটা একটু ঠান্ডা করুন। এটাই বাকি ছিল মা। সিধু, সিধু এ কি করলি বাবা? যে সিদ্ধান্ত আজ আমি নিয়েছি সেটা যদি তোমাদের ভুল বলে মনে হয় তো ভুল, কিন্তু তবু আমি সিদ্ধান্ত বদলাবো না। তোমাদের যদি মত না থাকে তোমরা যা খুশি করতে পারো, কিন্তু আজ থেকে আমার জন্য এই রান্নাঘরে আর রান্না হবে না। আমায় মিথ্যেবাদী বললে শীতাংশু? আমায় ভুল বুঝে রান্নাঘর ভাগ করে দিলে? এ কি বললেন বর্দা? কেন সবাই এমন করছে? আমি যে বোঝাবো সে উপায়ও তো নেই। অতীত থেকে সরে এইছি আমি, কি সম্পর্কে বোঝাবো এখন? ঠাকুর, এমন করো না তুমি। আর কত কি হবে তোমার জন্য? এত জেদ তোমার?
না, বারবার তুমি প্রমাণ করে দিচ্ছ তুমি সৃষ্টি। আমার বিন্দি হলে এতক্ষণে বরদাকে এত বড় সিদ্ধান্ত থেকে নড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত। বাইরের বদল তোমার মনটাকেও এত বদলে দিল বিন্দি। একবার বিন্দি হয়ে ওঠ না ওই সৃষ্টি থেকে। শীতাংশু আমায় ভুল বুঝে রান্নাঘর ভাগ করে দিল। এতদিন জানতাম অনেক বড় বড় যুদ্ধ হয়েছে শুধুমাত্র মেয়েদের কারণে। এখন দেখছি গৃহযুদ্ধ হয় মেয়েদের কারণে। জিৎ আজকাল একেবারে বাইরের লোকজন সহ্য করতে পারছে না। আমি ওনাকে বলেছিলাম যে রান্নাঘরে গেস্টদের না আসাই ভালো, কিন্তু তখন তো উনি মালিকানা দেখালেন। জানি না বাবা, 60%-এর মধ্যে আর কি কি পড়বে। আমি আর একটা কথা শুনতে চাই না। রেখা, মামি, পিয়ালি, যা বললাম সেটা করো। শীতাংশু, আমার কথাটা শোনো, এরকম বলো না। আর আরেকবার ভাবো, সব কি করছো? সৃষ্টি মাকে ঘরে নিয়ে যান। না, আমি যাবো না। আমি কোথাও যাবো না, তুই চুপ করে থাক। করো, আমাকে জানতে হবে ও কেন আমাকে বললো আমি মিথ্যে কথা বলেছি। আমি কি মিথ্যে কথা বলেছি? আমি কোনো মিথ্যে কথা বলিনি। কর্ণ তোমার ছেলে, কর্ণ তোমার ছেলে। এটা মিথ্যে নয়, এটা সত্যি সত্যি। মণিমা, মণিমা, মণিমা শান্ত হও। এই রঞ্জনা, শোনো, তোমার এই অসুস্থতার নাটকটা না তুমি দয়া করে বন্ধ করো। তুমি কি ভেবেছিলে তুমি এত বড় একটা অপবাদ শীতাংশকে এসে দেবে আর শীতাংশ কোনো খোঁজ খবর না করে মুখ বুজে সেটা মেনে নেবে? আজ বলছো এই ছেলেটা শীতাংশুর, কাল সম্পত্তির ভাগ চাইবে আর সেটা তুমিই পাবে। এত সহজ নাকি? আর একটাও বাজে কথা বলবেন না। আমি কিন্তু এবার ধৈর্যের সীমা ধরে রাখতে পারছি না। বাহ, কি সুন্দর শিক্ষা তোমার ছেলের। কোনো চুপ কর না তুই, আমি তো কথা বলছি। না সেমন্তিনী, না, তুমি যেগুলো ভাবছো সেগুলো ঠিক নয়, সেগুলো সব ভুল। আমার কোনো টাকা পয়সার লোভ নেই। আমি তো তোমায় বারণ করছি, তুমি কোনো এক্সপ্লেনেশন দেবে না। আমিও আর কারো কাছে কোনো এক্সপ্লেনেশন দেব না। যা হবে আইনি পথে হবে। জানো বিনা, এই বাড়ি তৈরি হওয়ার পর এই সেতুই বলেছিল, মা তোমাকে আর বাইরে উনুন জেলে রান্না করতে হবে না। আর আজ এই সেতু কিনা। রেখা, মামি, তোমরা রান্নাঘর এখান থেকে শিফট করো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে যদি তোমাদের কিছু নেওয়ার থাকে সেগুলো নিয়ে স্টোর রুমে শিফট করো এক্ষুনি। না, এটা ঠিক হচ্ছে না। এসব কি হচ্ছে সৃষ্টি? সৃষ্টি, এসব কি হচ্ছে? শীতাংশু, মা, তুমি চল। না না, এটা ঠিক নয়। শীতাংশু, আমি মিথ্যে কথা বলিনি, মা, বিশ্বাস চলো। করো। কি হলো সরেবাবু, কি করছেন? তুমি এই থালায় খাবে না। থালায় কি যায় আসে? যায় আসে, আমি বারণ করছি তাই খাবে না। কিন্তু আপনার মাই তো আমায় বলেছেন সবাই যে থালায় খায় সে থালায় আমি খাবো না। ঠিকই তো, সবাই যে থালায় খায় তুমি সে থালায় খাবে না, তুমি আলাদা থালায় খাবে। এই থালায় খাবে তুমি। এ তো
হাতে আঁকা শহরের বাবু? আমি নিজে বানিয়েছি তোমার জন্য। আপনি? কারণ আমার বিন্দি যে সবার থেকে আলাদা, তাই আমার বিন্দি এই আলাদা প্লেটেই খাবে। বিন্দি কোথায় থাকে জানো? এইখানে। কি হলো সৃষ্টি? ওই প্লেটটা ছেড়ে দে পিয়ালি। এত তাড়াতাড়ি আপনি সবকিছু ভুলতে চান শহরের বাবু?